নমস্কার বন্ধুরা, আজকে আমার এমবিএ চ্যানেলে আলোচনা করব অংশীদারি ব্যবসা কী, অংশীদারি ব্যবসার সুবিধা অসুবিধা এবং কিভাবে আপনারা অংশীদারি ব্যবসা শুরু করবেন চুক্তিপত্র সহ। নিজের ব্যবসা শুরু করতে চান কিন্তু একা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন, তাহলে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ বিজনেস হতে পারে আপনার জন্য আদর্শ সমাধান। এটা এমন এক ব্যবসায়িক মডেল যেখানে একাধিক ব্যক্তি মিলে বিনিয়োগ, দক্ষতা ও দায়িত্ব ভাগ করে নেয়। ফলে ব্যবসার সফলতার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশে। কিন্তু এই মডেল কি আসলেই সবার জন্য উপযুক্ত? অংশীদারি ব্যবসার যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও আছে, যা না জানলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই এই ব্লগ পোস্টে আমার বিস্তারিত আলোচনা করব অংশীদারি ব্যবসার সংজ্ঞা, এর সুবিধা অসুবিধা এবং কিভাবে একটি সফল অংশীদারি ব্যবসা শুরু করা যায় তা নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক। অংশীদারিত্ব কী? হোয়াট ইজ পার্টনারশিপ? অংশীদারিত্ব হলো দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিভিত্তিক ব্যবসায়িক সম্পর্ক, যেখানে সবাই মুনাফা ও ক্ষতির নির্দিষ্ট অংশ ভাগ করে নেয়। এটি সাধারণত পারস্পরিক চুক্তির মাধ্যমে পরিচালিত হয় এবং ব্যবসার দায়বদ্ধতা, মূলধন বিনিয়োগ এবং পরিচালনার দায়িত্ব অংশীদারদের মধ্যে বিভক্ত হয়ে থাকে। তাহলে অংশীদারি ব্যবসা কাকে বলে? অংশীদারি ব্যবসা হলো এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন এবং লাভ ক্ষতি ভাগ করে নেন। একক মালিকানার সীমাবদ্ধতা কাটিয়ে বড় পরিসরের ব্যবসা পরিচালনার জন্যে এই ধরনের ব্যবসায়িক সংগঠন গড়ে ওঠে। 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী সকল ব্যক্তির দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের যে মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে কতিপয় ব্যক্তিবর্গের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কই হলো অংশীদারি ব্যবসায়। তো এই আইন অনুসারেই অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। এই ধরনের ব্যবসায়িক কাঠামোতে প্রত্যেক অংশীদার নির্দিষ্ট শর্ত অনুযায়ী ব্যবসার পরিচালনা, মূলধন বিনিয়োগ এবং দায়ভার দায়বদ্ধতার দায় গ্রহণ করে। রেসপন্সিবিলিটি, বিজনেস রেসপন্সিবিলিটি গ্রহণ করে। শুরুতে একক মালিকানার ভিত্তিতে ব্যবসা পরিচালিত হলেও সময়ের সাথে সাথে বড় পরিসরে বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণের জন্যে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমন্বয়ে অংশীদারি ব্যবসার ধারণা বিকশিত হয়। তাহলে অংশীদারি ব্যবসার কি প্রকারভেদ আছে? আসুন জেনে নিই। ব্যবসার কাঠামো, উদ্দেশ্য, দায়িত্ব ও আইনি সীমাবদ্ধতার উপর নির্ভর করে অংশীদারি ব্যবসা বিভিন্ন ধরনের হতে পারে। সাধারণত অংশীদারি ব্যবসাকে কিছু চারটি ভাগে প্রকারভেদে ভাগ করা হয়। যেমন হচ্ছে সাধারণ অংশীদারি, জেনারেল পার্টনারশিপ, সীমিত অংশীদারি, লিমিটেড পার্টনারশিপ এবং লিমিটেড লায়াবিলিটিস পার্টনারশিপ, এলএলপি। আর লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যৌথ উদ্যোগ, দ্যাট ইজ জয়েন্ট ভেঞ্চার। তাহলে আসুন প্রথমটা নিয়ে আলোচনা করি। সাধারণ অংশীদারি বা জেনারেল পার্টনারশিপ কাকে বলবো? এই ধরনের অংশীদারি ব্যবসায় সকল অংশীদার ব্যবসার লাভ ক্ষতি এবং দায়বদ্ধতা সমান ভাগে ভাগ করে নেয়। প্রতিটি অংশীদার ব্যবসার পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং এই কাঠামোতে ব্যবসার দায় মেটানোর জন্যে অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহার করা যেতে পারে। নেক্সট পয়েন্ট, সীমিত অংশীদারি, লিমিটেড পার্টনারশিপ কাকে বলে?
এতে দু ধরনের অংশীদার থাকে, সাধারণ অংশীদার জেনারেল পার্টনার এবং সীমিত অংশীদার লিমিটেড পার্টনার। সাধারণ অংশীদাররা ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন এবং সম্পূর্ণ দায়বদ্ধ থাকেন। অন্যদিকে সীমিত অংশীদার কেবল বিনিয়োগ করেন এবং তাদের দায়বদ্ধতা বিনিয়োগের পরিমাণের মধ্যে সীমিত থাকে। 3 নম্বরে আসবো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, দ্যাট ইজ এলএলপি। এটি একটি আধুনিক অংশীদারি ব্যবসার কাঠামো যেখানে সকল অংশীদারের দায়বদ্ধতা লিমিটেড থাকে, সীমিত থাকে। এটি সাধারণ পেশাদার পরিষেবা যেমন আইনজীবী, ডাক্তার, অ্যাকাউন্টেন্টদের ব্যবসার জন্য জনপ্রিয়। 4 নম্বরে আসবো যৌথ উদ্যোগ, জয়েন্ট ভেঞ্চার। এই ধরনের অংশীদারি ব্যবসায় কাঠামোতে দুটি বা তার বেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে। এটি মূলত একটি অস্থায়ী অংশীদারি ব্যবসার রূপ, যা নির্দিষ্ট সময়ের জন্যে বা নির্দিষ্ট প্রকল্পে সম্পন্ন করার জন্যে গঠিত হয়। তাহলে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায়ের গঠন প্রণালী এবং বৈশিষ্ট্য কী? অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসা গঠনের জন্যে নির্দিষ্ট কিছু ধারাবাহিকতা অনুসরণ করতে হয়, যা ব্যবসার কার্যক্রম ও দায়বদ্ধতাকে সুসংগত করে। তাহলে অংশীদারি ব্যবসার গঠন প্রণালী কি আছে? 4টে। সঠিক অংশীদার নির্বাচন, ব্যবসার উদ্দেশ্য পরিচালনার জন্যে উপযুক্ত এবং বিশ্বস্ত অংশীদার নির্বাচন করতে হবে, করে একত্রিত করতে হবে। পার্টনারশিপ চুক্তি প্রস্তুত, এটি মৌখিক বা লিখিত হতে পারে, তবে লিখিত চুক্তি বেশি নিরাপদ। ব্যবসার নিবন্ধন, যদি আইনগত স্বীকৃতি প্রয়োজন হয় তাহলে সরকার অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ব্যবসার আর্থিক লেনদেন পরিচালনার জন্য একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা উচিত। আর লাইসেন্স ও ট্যাক্স নিবন্ধন, ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত অনুমোদন নিতে হবে। তাহলে অংশীদারি ব্যবসার উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কি? অংশীদারি ব্যবসার একাধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন এবং লাভ ও লোকসান ভাগ করে নেন। এটি একক মালিকানা তুলনায় অধিক সংগঠিত এবং যৌথ দায়িত্বশীল একটি ব্যবসায়িক কাঠামো। তাই অংশীদারের কি সংজ্ঞা? এই ব্যবসায় কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদার থাকতে পারেন। ব্যবসায়িক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অংশীদার থাকতে পারেন। চুক্তি, অংশীদারি ব্যবসা পরিচালনার জন্যে অংশীদারদের মধ্যে একটি লিখিত বা মৌখিক চুক্তি থাকা আবশ্যক। সহজ গঠন প্রণালী বলতে কি বুঝবো? এই ব্যবসায়িক কাঠামো গঠনের জন্যে কোম্পানির মতো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয় না, সাধারণত চুক্তির মাধ্যমেই এটি শুরু করা সম্ভব। দায়িত্ব, লাভ লোকসান বন্টন, প্রতিটি অংশীদার পারস্পরিক সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব গ্রহণ করে এবং লাভ লোকসানও নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে বণ্টিত হয়। কোনো নির্দিষ্ট শর্ত না থাকলে সকল অংশীদার সমান অংশে লাভ ও ক্ষতির অংশীদার হন। পরস্পরের প্রতি পরস্পরের আস্থা ও বিশ্বাস, যেহেতু অংশীদারি ব্যবসায় প্রত্যেক অংশীদার পারস্পরিক নির্ভরতার উপর কাজ করেন, তাই ব্যবসার সফলতার জন্য আস্থা ও বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অংশীদারি ব্যবসার নিবন্ধ বাধ্যতামূলক নয়, তবে আইন স্বীকৃতি ও নিরাপত্তার জন্য
এটি নিবন্ধ করা উত্তম। সত্তা, অংশীদারি ব্যবসা কোনো পৃথক আইনি সত্তা নয়, অর্থাৎ ব্যবসার দায়িত্ব অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তির উপরেও প্রভাব ফেলতে পারে। অংশীদারের যোগ্যতা, অংশীদার হতে গেলে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আইনত ব্যবসা পরিচালনার যোগ্য হতে হবে। মানসিকভাবে সক্ষম বা দেউলিয়া ঘোষিত ব্যক্তি সাধারণত অংশীদার হতে পারেন না। তো এবারে বলবো অংশীদারি ব্যবসার হিসাব। অংশীদারি ব্যবসায় সঠিকভাবে হিসাব পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে একাধিক অংশীদার জড়িত থাকেন এবং প্রত্যেকের মূলধন, লাভ, ক্ষতি ও দায়বদ্ধতা হিসাব রাখতে হয়। সাধারণত চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন, বিনিয়োগ, কার্যকর দায়িত্ব এবং অন্যান্য নির্ধারিত অনুপাতে লাভ ক্ষতি বন্টন করা হয়। যদি চুক্তিতে কোনো বিশেষ শর্ত না থাকে তবে সকল অংশীদার সমানভাবে লাভ ক্ষতি ভাগ করে নেন এবং অংশীদারি ব্যবসাতে লাভ ক্ষতি বন্টন করার হিসাব পদ্ধতিগুলি কি? সেটি হলো, 1 নম্বর হচ্ছে প্রত্যেক অংশীদারের লাভ ক্ষতি প্রত্যেকের মূলধন ভাগ মোট মূলধন গুণ মোট নিট লাভ বা ক্ষতি। তাহলে অংশীদারি ব্যবসাদের লাভ ক্ষতি আনুপাতিক হারে বন্টন কিভাবে হবে? যদি কোনো নির্ধারিত অনুপাতে লাভ ক্ষতি ভাগ হয় তাহলে অংশীদারের লাভ ক্ষতি প্রত্যেকের অনুপাত ভাগ মোট অনুপাত গুণ মোট নিট লাভ বা ক্ষতি, এইভাবে করতে হবে। আবার বলছি, অংশীদারের লাভ ক্ষতি মাইনাস বা অংশীদারের লাভ ক্ষতি ইজিক্যাল টু প্রত্যেকের অনুপাত ভাগ মোট অনুপাত গুণ মোট নিট লাভ বা ক্ষতি, এইভাবে করতে হবে। অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি আনুপাতিক হার বন্টন। বিকল্প পদ্ধতি হচ্ছে সমান হারে বন্টন। যদি সকল অংশীদার সমানভাবে লাভ ক্ষতি ভাগ করেন তাহলে প্রত্যেকের লাভ অথবা ক্ষতি ইজিক্যাল টু মোট নিট লাভ বা ক্ষতি ভাগ অংশীদারের সংখ্যা। এবারে বলবো অংশীদারি মূলধন হিসাবে। অংশীদারি ব্যবসায় প্রতিটি অংশীদার ব্যবসায়ের একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ করেন, যা ব্যবসার পরিচালনা ও সম্প্রসারণে ব্যবহৃত করা হয়। মূলধন হিসাবের মাধ্যমে অংশীদারদের বিনিয়োগ, অতিরিক্ত মূলধন প্রদান, উত্তোলন বা ড্রয়িংস এবং লাভ ক্ষতি বন্টনের সঠিক হিসাব রাখা হয়। অংশীদারি ব্যবসায় মূলধন হিসাব সাধারণত দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে নির্দিষ্ট মূলধন পদ্ধতি, ফিক্সড ক্যাপিটাল মেথড, আর একটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে নির্দিষ্ট মূলধন পদ্ধতি বা ফিক্সড ক্যাপিটাল মেথডটা কি? এই পদ্ধতিতে মূলধন অ্যাকাউন্ট পরিবর্তিত হয় না এবং সাধারণ লেনদেনগুলোর জন্যে আলাদা ড্রয়িংস অ্যাকাউন্ট ও লাভ ক্ষতি অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। এক্ষেত্রে মোট মূলধন ইজিক্যাল টু প্রাথমিক মূলধন ভাগ অতিরিক্ত মূলধন। এরপরে বলবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। এই পদ্ধতিতে লাভ ক্ষতি ড্রয়িংস এবং অন্যান্য লেনদেন সরাসরি মূলধন হিসাবের সঙ্গে যুক্ত হয়, ফলে এই হিসাবে মূলধনের অ্যাকাউন্ট পরিবর্তিত হয়। এক্ষেত্রে মোট মূলধন ইজিক্যাল টু প্রাথমিক মূলধন ভাগ অতিরিক্ত মূলধন যোগ লাভ মাইনাস ক্ষতি মাইনাস উত্তোলন বা ড্রয়িংস। এবারে অংশীদার ব্যবসায় সুবিধাগুলো নিয়ে বলছি। অংশীদারি ব্যবসার গঠনে কম জটিলতা থাকে। একাধিক অংশীদারের বিনিয়োগ ব্যবসার মূলধন বৃদ্ধি করতে
সাহায্য করে। ব্যবসার বিভিন্ন কার্যক্রম একাধিক অংশীদার পরিচালনা করায় চাপ কম থাকে, স্ট্রেস কম থাকে, প্রেশার কম থাকে। বিভিন্ন অংশীদারের দক্ষতা, অভিজ্ঞতা ব্যবসার প্রবৃদ্ধিতে সহায়ক করে। কোম্পানির তুলনায় অংশীদারি ব্যবসার করের হার কম হয়ে থাকে। আর অসুবিধাগুলো কি পার্টনারশিপ বিজনেসে? অংশীদারি ব্যবসায় অংশীদাররা ব্যক্তিগত সম্পদ দিয়েও দেনা পরিশোধ করতে পারেন। অংশীদারদের মধ্যে মতবিরোধ অথবা সিদ্ধান্ত গ্রহণের মতের অমিল ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলে। ব্যবসার লাভ সকল অংশীদারদের মধ্যে ভাগ করা হয়। একজন অংশীদার ব্যবসা ছাড়লে বা মারা গেলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হতে পারে। আর অংশীদারি ব্যবসায় সাধারণত বাইরের বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করতে পারেন না। তাহলে অংশীদারি ব্যবসায়ের আইনটা কি? অংশীদারি ব্যবসা একটি প্রচলিত ব্যবসায়িক কাঠামো, যা মূলত অংশীদারি আইন 1932 সালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই আইন অংশীদারিত্বের সংজ্ঞা, অংশীদারদের অধিকার, দায়িত্ব, ব্যবসার কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় নির্ধারণ করে এবং অংশীদারি ব্যবসার আইন 1932-এর মূল বিষয়বস্তু আমি একটু আলোচনা করে দিচ্ছি এবার। অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা বলেছি, ধারা 4। এই আইনের অধীনে অংশীদারি ব্যবসাকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক, যার মধ্যে তারা যৌথভাবে ব্যবসা পরিচালনা এবং লাভ ক্ষতি ভাগ করে নেন। অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ধারা 9 থেকে 10। এই আইনে অংশীদারদের পারস্পরিক দায়বদ্ধতা, অধিকার নির্ধারণ করা হয়েছে এবং অংশীদারদের একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা, ব্যবসার স্বার্থ সংরক্ষণ করা এবং চুক্তি অনুযায়ী কাজ করা বাধ্যতামূলক। তৃতীয় পক্ষের সাথে অংশীদারদের সম্পর্ক, ধারা 25 থেকে 30। অংশীদারি চুক্তিতে ভিন্ন কোনো শর্ত উল্লেখ না থাকলেও কোন অংশীদার ব্যবসার নামে তৃতীয় পক্ষের সাথে চুক্তি করলে সেই চুক্তির জন্য সকল অংশীদার দায়বদ্ধ থাকেন। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, ধারা 39 থেকে 44। এই ধারাতে ব্যবসার বিলোপ সাধনের কারণ ও প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে এবং অংশীদারদের পারস্পরিক সম্মতি, চুক্তির মেয়াদ শেষ হওয়া, অংশীদারদের মৃত্যু বা দেউলিয়া ইত্যাদি কারণ বিলোপ সাধনের জন্য যথেষ্ট বলে ধরা হয়। অংশীদারদের দায়বদ্ধতা, ধারা 11 থেকে 18। প্রতিটি অংশীদারের ব্যবসা, দেনা ও আইনি দায়বদ্ধতার জন্য সমান ভাগে দায়ী থাকেন। ব্যবসা নিবন্ধন যেটি বলেছি, ধারা 56 থেকে 58। আর এভাবেই অংশীদারি ব্যবসা হয়। তো ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর পরবর্তী ভিডিও ব্লগে আমি আরও বিস্তারিত আলোচনা করব এই পার্টনারশিপ বিজনেস নিয়ে।